আমিন জুড়ে বলার যত হাদিস আছে এর মধ্যে একটা হাদিস সহিহ। আমিন জুড়ে বলার যত হাদিস আছে তার মধ্যে একটা হাদিস সহিহ। সেই সহিহ হাদিসের মর্মটা আমি আপনাদেরকে শোনাই। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন হযরত ওয়াইল রাদিয়াল্লাহু আনহু। তিনি এমন দেশের বাসিন্দা ছিলেন, সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার পর থেকে রাসূল তাকে একটানা 20 দিন সাথে নিয়ে নামাজ পড়েছেন। একটানা 20 দিন। তিনি বলেন, এই একটানা 20 দিন রাসূল আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন কেন? যেন আমি রাসূলের নামাজ দেখে দেখে নিজের নামাজ শিখতে পারি। রাসূলের নামাজ দেখে দেখে যেন নিজের নামাজ শিখতে পারি। এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন। এই আমিন জুড়ে বলার এই হাদিসটা সহিহ, আর কোনো সহিহ হাদিস নাই। জুড়ে আমিন বলার যত হাদিস আছে এই এর মধ্যে এই হাদিসটা সহিহ। জুড়ে আমিন বলার আর কোনো সহিহ হাদিস নাই। কি হযরত বিশিষ্ট সাহাবী হযরত ওয়াইল বলেন, এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন। 3 নামাজে রাসূল আমিন জুড়ে বলে আমাকে কি শিক্ষা দিলেন? কারণ আমাকে আমার শিক্ষা দেবার জন্যই সাথে সাথে নিয়ে নামাজ পড়েছেন। 3 নামাজে রাসূল জুড়ে আমিন বলে আমাকে কি শিক্ষা দিলেন? যে সাহাবী রাসূলের কাছ থেকে আমিন বলা শিখলেন তিনি বলেন, 3টা নামাজে রাসূল আমিন বলে আমাকে শিক্ষা দিলেন আমিন বলতে হয়। কয়েকটা নামাজে যদি রাসূল আমিন জুড়ে বলতেন না, আমিন যে বলতে হয় সেটাই আমি শিখতে পারতাম না। 3টা নামাজে আমিন জুড়ে বলে আমাকে কি শিক্ষা দিলেন? আমিন বলতে হয়। আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন। বাকি সবগুলি নামাজে রাসূল আমিন আসতে বলে আমাকে কি শিক্ষা দিলেন? আসতে বলা সুন্নাত। বলুন, আমিন রাসূল জুড়েও বলেছেন কিনা? আসতেও বলেছেন কিনা? জুড়ে বলেছেন সর্বদাই না 2-3টা নামাজে? আসতে বলেছেন 2-3টা নামাজে না সর্বদা? সর্বদা আসতে বললেন কেন? সুন্নত হওয়ার কারণে। 2-3টা নামাজে জুড়ে বললেন কেন? আরেকজনকে আমিন বলা শিক্ষা দেওয়ার জন্য। পরিষ্কার হইল? পরিষ্কার হইল? এখন রাসূল যে 2-3টা নামাজে আমিন জুড়ে বলেছেন আরেকজনকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে হলেও সেটা কি নাজায়েজ ছিল? না জায়েজ ছিল? কমপক্ষে মানতে হবে যে আমিন জুড়ে বলা জায়েজ, আসতে বলা সুন্নত। জুড়ে বলা জায়েজ, আসতে বলা সুন্নত। এটা অন্তত মানতে হবে। এই হাদিসের দ্বারা প্রমাণিত আমিন জুড়ে বলা জায়েজ, আসতে বলা সুন্নত। এখানে যদি কোন মাযহাবী চাপার জুড়ে বলতে চায়, তর্কের খাতিরে বলতে চায়, তাহলে আমরা সুন্নত পদ্ধতিতে আমিন না বলে জায়েজ পদ্ধতিতে জুড়ে আমিন বললে দোষ কি এটা বলতে পারি। আমরা যদি জুড়ে আমিন বলি এটা তো না জায়েজ হবে না, আমাদের জুড়ে আমিন বলাটা তো জায়েজ হবে। তাহলে দোষটা কি? আমি বলতে চাই কোন দোষ নাই। এখানে সুন্নত তরিকায় আমিন না বলে জায়েজ পদ্ধতিতে আমিন বললে কোনো দোষ নাই। তবে স্মরণ রাখো, বহু হাদিসে আছে বউ তালাক দেওয়ার কথা, আর অনেক হাদিসে আছে বউ নিয়ে জীবন যাপনের কথা। বলুন, বউ তালাক দেওয়ার কথাও হাদিসে আছে কি নাই? বউ নিয়ে জীবন যাপনের কথাও হাদিসে আছে কি নাই? তালাক দেওয়ার হাদিসগুলি সুন্নত বুঝাবার জন্য না জায়েজ আছে বুঝাবার জন্য? আর বউ নিয়ে জীবন যাপনের হাদিসগুলি জায়েজ আছে বুঝাবার জন্য না সুন্নত বুঝাবার জন্য? আমিনের বেলায় যেহেতু তোমরা সুন্নত বাদ দিয়ে চেষ্টা করবা, বউয়ের বেলায় সুন্নত বাদ দিয়ে চেষ্টা করো। আগে ঘরে দিয়ে বউ তালাক দাও, পরে মসজিদে আইয়া আমিন দূরে কও। ঠিক আছে, এটাও যায়, এটাও যায়। আল্লাহ